रेलवे डिपार्टमेंट, यहाँ का अथॉरिटी है स्टेशन मास्टर। यहाँ ममता बनर्जी और पुलिस का राज नहीं चलेगा। आरपीएफ इनका अंडर में है, अंडर द सुपरविजन ऑफ द डीआरएम खड़गपुर। उनको ऊपर साउथ ईस्टर्न का जीएम है, उसको पानी पिलाएगा, प्राइमरी मेडिकल देगा। एक एनजीओ सनातन प्रहरी कर रहा है, उसका साथ पॉलिटिकल कोई रिलेशन नहीं है। डीआरएम साहब का इजाजत दिया है। শনিবার যে নির্যাতিতার বাবা মার ডাক দেওয়া নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ যে আরজিকর যে যে ঘটনার যে অর্থাৎ আরজিকরে যে ডাক্তার তরুণীকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, তার 1 বছর পূরণ হয়ে গেল এবং এই 1 বছর বর্ষপূর্তিতে বলতে গেলে যে নিগৃহীতা বা যে খুন হয়ে যাওয়া তরুণীর বাবা মার তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল এবং সেই নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছিলেন এবং সেই অভিযানে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিজেপি তরফ থেকে যেটা শনিবার নির্যাতিতার বাবা মার ডাক দেওয়া সেই নবান্ন অভিযানে যে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যোগদান করবেন। এছাড়াও যোগদান করবেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একটি বড় অংশ এবং যেটা জানা যাচ্ছে মূলত 3টি বড় মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে। একটি শুরু হবে শিয়ালদা থেকে, আর একটি ডরিনা ক্রসিং থেকে এবং তৃতীয় মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে যে সাঁতরাগাছি, সেই সাঁতরাগাছি স্টেশন থেকে, যেখানে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সাঁতরাগাছিতে তিনি একটি ওই প্যান্ডেল টাইপের বা একটি ওই ক্যাম্প টাইপের করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছিলেন। যেহেতু নবান্ন অভিযানের দিন ওইখান থেকে জল বা যে প্রাইমারি যেসব যে প্রাথমিক যেসব ওষুধপত্র সেইখান থেকে সরবরাহ করা হবে, বা তার জন্য তিনি একটি ওই ক্যাম্প টাইপের করার জন্য তিনি এসেছিলেন এবং পুলিশের তরফ থেকে সেখানে বাধা দেওয়া হয়। যেহেতু তিনি বাধা দেওয়ার পরে তিনি যেহেতু রেলের মাটি বা রেলের যে জমি অর্থাৎ সাঁতরাগাছি স্টেশনে যে লাগোয়া যে জমি, সেই জায়গাতেই তিনি এটা করতে চেয়েছিলেন এবং পুলিশের তরফ থেকে যদিও বাধা দেওয়া হয়, তবে যেখানে আপনারা শুনতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের যে প্রধান বিরোধী দল নেতার তরফ থেকে পরিষ্কার করে এক প্রকার বলে দেওয়া হলো যে এই জায়গা হচ্ছে রেলের জায়গা, চাইলে আরপিএফ বা জিআরপি তাদেরকে এখান থেকে সরাতে পারে, রাজ্য পুলিশের তরফ থেকে সরানোর অধিকার তাদের নেই, সেটা তিনি একবার বলে গেলেন। এবং পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়ে গেলেন যদি পরে যে ওদেরকে বা পুলিশের তরফ থেকে যদি আবার উচ্ছেদ করা হয় বা এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তিনি আবার ফিরে আসবেন। তিনি সাঁতরাগাছি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু যে 9ই আগস্ট নবান্ন অভিযান, আগামী 26 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে যে নির্যাতিতার অর্থাৎ আরজি করের যে নৃশংসভাবে খুন হয়েছিল যে ডাক্তার তরুণী, তার বাবা মার তরফ থেকে ডাক দেওয়া এই যে নবান্ন অভিযানে সামিল হবেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং শুভেন্দু অধিকারীও তিনি যোগদান করবেন। লালবাজার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে নবান্ন অভিযানের যে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা বা একাধিক আগে থেকে ব্যবস্থা করে রাখা হচ্ছে, যেখানে হেস্টিং মোড়, খিদিরপুর 11 নম্বর যে ফার্ন গেট সে এবং হাওড়া সেতুতে যে স্টিলের ব্যারিকেড এবং কন্টেনার বা জল কামানোর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং শহরের মোট 19টি জায়গায় ব্যারিকেড বসবে। বিদ্যাসাগর সেতুর মুখেও ব্যারিকেড বসানো হবে। কলকাতা পুলিশের তরফ থেকে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী এবং লালবাজার সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে বিদ্যাসাগর সেতুর আশেপাশে থেকে যেসব ব্যারিকেড দেওয়া হচ্ছে সেখানে দায়িত্ব থাকবেন একাধিক অ্যাডিশনাল সিপি, ডিসি এবং এসি পদমর্যাদার পুলিশ অফিসারেরা। তবে রাজ্যের বিরোধী দলনেতা তার আগেই সাঁতরাগাছিতে তিনি যেখানে দেখতে পাচ্ছেন তিনি ওই একটি ক্যাম্প টাইপের করার চেষ্টা করেছিলেন, যেখানে পুলিশের তরফ থেকে প্রথমে বাধা দেওয়া হয়। আরজি করে নির্যাতিতার বাবা মার তরফ থেকে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল সেখানে তিনি সামিল হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই প্রস্তুতি তিনি এক প্রকার বলতে গেলে এই মুহূর্তে চরমে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আগামী যেহেতু 26 বিধানসভা নির্বাচন, সেই 26 বিধানসভা নির্বাচনের আগে এই নবান্ন অভিযান এক প্রকার বলতে গেলে বাড়তি গুরুত্ব পেতে চলেছে। তো আপনারা কি বলবেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, সত্যি এক প্রকার বলতে গেলে প্রশংসার যোগ্য। তো আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।